আমার কত বছর বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ আসছে জানেন? বলতে গেলে এটা আমি নিজেও জানি না। আমি এটা জানি, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন একটা মেয়েকে দেখে আমার ভালো লাগছিল। তখন তার প্রতি আমার ভিতরে আকর্ষণ কাজ করেছিল। তো একটু ফ্ল্যাশব্যাকে যাই। তো আমরা যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমাদের সাথে ছেলে মেয়ে আলাদা করে রাখা হতো। কোষাগাতে রাখতো ছেলেদের আর কোষাগাতে রাখতো মেয়েদের। তো আমরা ছিলাম কোষাগাতে। তো মেয়েদের সাথে আমাদের কোনো সম্মুখীন হয় নাই তখন। তো ওটা 1 বছর ওখানে গ্যাপ হয়ে যায়। তো আমি মেয়ের সঙ্গে পড়ি নাই। আমাদের ক্লাসমেট, আমি জানি না যে আমাদের ক্লাসমেটে বা আমাদের ক্লাসে এত সুন্দর একটা মেয়ে আছে। তো যখন ক্লাস 7-এ উঠি তখন মেয়েটা আমার সামনে পড়ে যায়, কিছু সামনে পড়ে যায় আর কি। তখন মেয়েটাকে দেখে আমার ভালো লাগে। তো ভালো লাগাতেই তো আর তো সব কিছু হয়ে যায় না, তাই না? শুধু ভালো লাগাতে তো আর সব কিছু করা যায় না। তো আমি ছিলাম কীরকম লাজুক টাইপের, কারোর সাথে তেমন বেশি কথা কইতাম না, সবসময় চুপচাপ থাকতাম। আমার সাথে কেউ যদি শুধু কথা বলে তাহলে আমি তার সাথে টুক করে 2টা কথা বলতাম। আর যদি আমার খুব প্রয়োজন পড়ছে, এটা না বললে হবে না বা এটা না শুনলে হবে না, তখন আমি যাই কারোর সাথে জিজ্ঞাসা করতাম বা তাকে আমি বলতাম বা প্রয়োজন পড়লে। আর যদি প্রয়োজন পড়েও অনেক সময় চুপচাপ থাকে, নিজের প্রশ্নটা নিজে আন্দাজ করে বা নিজেই সলভ করার চেষ্টা করতাম আর কি। যাই হোক, তো আমি সবসময় আমাদের ছেলে ফ্রেন্ডে তেমন ছিল না, তোর মেয়ে ফ্রেন্ড তো দূরেরই কথা। 2 থেকে 3টা ছেলে ফ্রেন্ড আমার ছিল মেবি, যখন আমি ক্লাস 7-এ পড়তাম। তো তখন মেয়েটাকে দেখে ভালো লাগা যায়। তো এভাবে দেখতে দেখতে প্রায় 7 থেকে 8 মাস চলে যায়। 7 থেকে 8 মাস শুধু আমরা দেখি করছি। আমি বসতাম ফার্স্ট বেঞ্চে, ও বসতো ফার্স্ট বা সেকেন্ড বেঞ্চে, বা যখন যেখানে জায়গা পাওয়া যায় তো আর কি। ফার্স্ট স্কুলে গেলে ফার্স্ট বেঞ্চ, লাস্ট স্কুলে লাস্ট বেঞ্চ আর কি। তো যখন প্রথম একটা মেয়ের প্রতি যখন আকর্ষণ কাজ করে তখনকার একটা যে ফিলিংসটা আছে না, ওইটা অন্যরকম, টোটালি অন্যরকম। এটা কখনো ভাষাতে বলে বোঝানো যাবে না। যখন একটা মেয়েকে দেখে আমরা যখন ভিতরে ফার্স্ট একটা ফিলিংস কাজ করবে, যখন কাজ করছিল। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার বয়স কত ছিল আমার নিজের মনে নেই। তো 1 2 3 4 5 6 করে গুনতে হইব আবার। তো আমি গুনবার যাইতে, তো আমি ওইভাবে আর গুনতে যাইতে পারবো না। তো আমি জাস্ট ক্লাস 7-এ পড়তাম, এইটুকু মনে আছে। তো ওইভাবে মেয়েটাকে ভালো লাগে গেল। তো মেয়েটাকে তো বলা লাগবে, তাই না? শুধু তো চোখে দেখে তো 5-6 মাস বা 8 মাস 10 মাস বা 1 বছর পার করে যাবে না। তো যাই হোক, চলে গেল। তো লাস্ট কি হইলো যে আমরা 1 বছর শুধু দেখতেই গেলাম। ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। ওর চোখেতে যখন চোখ পড়তো, একসাথে যখন ও ফার্স্ট বেঞ্চে, আমি ফার্স্ট বেঞ্চে, এমন কিছু টাইমিং পার করছি যে একসাথে দুজনে তাকাইছি, একসাথে চলাচল করছে। ভিতরে যে হাতটা আছে না, ওটা তখন মনে যে ভেঙে ছিল, বেড়ে ছিল। এই রে বাপরে বাপ, এত তার স্পিড! আমি আগে বুঝি নাই যে আমার হার্টের ভিতরে এতটা স্পিড আছে। তো আমি যখন দুইজনের চোখে যখন চোখ পড়তে, ভিতরে একটা আলাদা শান্তি কাজ করতো, হাতটা অনেক ফাস্ট হয়ে যেত, শরীরের ভিতরে একটা ম্যাজিক কাজ করতো। যাই হোক, সব ম্যাজিকটা 1 বছর পার হয়ে গেল। ক্লাস 8-এ উঠলাম। ক্লাস 8-এ ওঠার পর আমার একটা ফ্রেন্ড ছিল মেবি। আমি যা বললাম তো আমি কীরকম ছিলাম, যে চুপচাপ, সবসময় কারোর সাথে বেশি কথা কইতাম না, সবসময় চুপচাপে থাকতাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল পলাশ করে নাম, একটু যাকে বলা হয় আর কি, মেয়েদের সাথে সবসময় থাকে আর কি। তো ও আমার ব্যাপারে সব কিছু জানতো, ও আমাকে বলেছিলাম। তো ও আমাকে বলে একসময় ক্লাস 8-এ উঠে যে, দেখ এভাবে আর কতদিন চলবে, তো তুই ওকে তোর মনের কথাটা বলে দে। তা আমি বললাম যে আমার তো এতটা সাহস হবে না যে ওর সামনে গিয়ে আমি নিজের মুখে বলতে পারবো। তো আমার কথা সাথে, দেখ তোর নিজের মুখে বলার কি আছে এখানে? ওই তোর দিকে তাকায়, তুই ওর দিকে তাকাস, তুই সবটা ওই জানে, ও সবটা তোর জানিস। তো তোরা তোর ভিতরে কিন্তু তোরা জানিসই সবকিছু, খালি এই যে তুই মুখ দিয়ে বলবি এটুকুই শুধু পুরো আছে। তাই আমি বললাম, দেখ ভাই, আমি মুখ দিয়ে বলা পারবো না, আমার হবো না। তো কইতাছে যে তুই যদি না পারিস আমি তোর হয়ে না বলে দিই। আমি বলছি, না, আমার হয়তো বলার দরকার নেই, আমি যখন বলা পারবি না, হবো না। কোথাও তুইও বলবি না, আমারে বলতে দিবি না, তাহলে এটা হইব কেমনি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাবতে দে। তো 2-4-5 মিনিট ভাবলাম, মনে হচ্ছে একটা ডায়েরি কিনা যাক। একটা ডায়েরি কিনে ডায়েরিতে লিখে তাকে দিয়ে দেবো। তো যেভাবে সেই কাজ করা হয়ে গেল। তো 2 দিন পর একটা ডায়েরি কিনলাম, কিনে ডায়েরির মাঝখানে লিখেও ফেললাম। তো কি লিখছি এটা নয় বলি। যাই হোক, ফার্স্ট তো এটা বলা যাবে না, এটা পার্সোনাল জিনিস, এটা বলা যেত না কি লিখছি ওখানে। তো লিখে ওকে দিয়ে দিলাম।
তো মেয়েটা সুন্দরভাবে ডায়েরিটা গ্রহণ করলো। তো আমার তো ওখানে হিম্মত হয় না যে আমি ডায়েরিটা চাই তাকে দিব। তো আমরা পলাশ ফ্রেন্ডের হাতে তাকে পাঠাইছিলাম। বীর পুরুষ ছিলাম আমি এক সময়। তো যাই হোক, বীর পুরুষ করছি। তো ওর হাত দিয়ে পড়ালাম, মেয়েটা ডায়েরি খুব সুন্দরভাবে নিয়ে নিল। তো 3 দিন পর আসে মেয়েটা ডায়েরিটা ফেরত দিয়ে গেল। ওয়াহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফার্স্ট ফ্রেন্ডটা ওখানে চলে গেল। তো ডায়েরিটা ফেরত দেওয়ার কারণ হলো, তো মেয়েটা ছিল একজনের সাথে রিলেশনে। তো ওর ওখানে মানে রিলেশন আছেই, দেন আমি এটা জানি না বা জানতে পারিনি আর কি। তো রিলেশন থাকা অবস্থায় ওদের মাঝখানে কি জানি না একটা ঝগড়া বা গন্ডগোল হয়েছে মেবি। তো ওই ঝগড়া গন্ডগোলের সময় আমার কি হয়েছে, ওই অ্যাডজাস্ট টাইমে আমি তাকে ডায়েরিটা দিয়ে দিছি, আর সে তার উপরে রাগ করে আমার ডায়েরিটা গ্রহণ করছে। তো তার সাথে আবার ওর প্রাচাপটা হয়ে যায়, তখন সে আমাকে ডায়েরিটা নিয়ে ফেরত দিয়ে চলে গেছে। কি একটা হাস্যকর ঘটনা। তো এই যে ডায়েরিটা আমি দিলাম, সে 3 দিন পর আমাকে ফেরত দিল। 3 দিন আমরা কি করলাম? কিচ্ছু না। হে হের মতো স্কুলে আইতো, চলে যাইতো। হে আমি আমার মতো স্কুলে যাইতাম, চলে আসতাম। তাই সে আমার ডায়েরি নিছে বা আমার বর্তমান ডায়েরি নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করছে, তার মানে আমাদের রিলেশনে চলে গেছি। কিন্তু আমার তার সাথে কথাই বলতাম না, এতটাই চুপচাপ ছিলাম। মানে কি বলবো আর কি, ক্লাস 7-এর কথা, আল্লাহ। তো যাই হোক, ক্লাস 7 এভাবে পার করে ফেলতেই তো তারপরে চলে আসে ক্লাস 8-এর জিএসসি পরীক্ষা। এটা সামনে দিন ইনশাল্লাহ।